ঠাকুর, এই দেখো, আমি তোমাকে সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি আর তুমি তুমি এখানে বসে আছো। কেন গো বীরেন্দ্রনাথ, আবার কি হলো? তুমি তো দেখছি মহাসাংঘাতিক লোক। হ্যাঁ, আবার জানতে চাইছো কি হয়েছে? জানতে চাইবো না? আবার আমি কি করলাম? হ্যাঁ, তুমি ওই এক ঘর লোকের সামনে দাদা অমরেন্দ্র দুর্নীতি ধরে ফেললে, তাকে নাস্তানাবুদ করে ছাড়লে, তারপর আবার জিজ্ঞেস করছো যে কি করেছো। আমি কিছু করিনি, ওই যা করেছে সব আমার বড় মা করেছে। সে কি গো ঠাকুর, তুমি তো হাতে নাতে ধরলে যে দাদা লোক ঠেকানোর ব্যবসা করছে। তা তো করতেই হলো গো বীরেন্দ্রনাথ, ওই বেটাকে একটু শিক্ষা না দিলে হচ্ছিল না। তাই সব শুনে আর ওই অসহায় মানুষগুলো দুর্দশা দেখে আমি ওই ছদ্মবেশ ধারণ করে ঢুকে পড়লাম ওই সরেজমিনে তদন্ত করতে। হ্যাঁ, তারপর তারপর কি হলো ঠাকুর? তারপর আর কি, ব্যাস অমনি সব ধরা পড়ে গেল। আর যখন ধরা পড়েই গেল তখন কি আর সমস্ত অন্যায় দেখে চুপ করে বসে থাকা যায়? হ্যাঁ, তাই একটু ওই করকে দিলাম কর্তা মশাইকে। বেশ করেছো, বেশ করেছো। ওরকম একটা দাম্ভিক লোককে এরকমই করা উচিত। কিন্তু ঠাকুর, একটা কথা মাথায় আসছে না, তুমি ওই 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 ছদ্মবেশ ধারণ করলে কোথা থেকে? মানে ওই চশমা, সাজ পোশাক, এগুলো পেলে কোথা থেকে? কোথা থেকে আর আসবে গো? হ্যাঁ, সব আমার ওই বড় মা জুগিয়ে দিল। এবার কিন্তু ঠাকুর তুমি আমার সাথে মশকরা করছো। হ্যাঁ, আমায় মানতে হবে যে এইসব জিনিসগুলো তোমার মা তারা জুগিয়েছে। তুমি মানো আর না মানো তাতে আমার কিচ্ছু যায় আসে না গো বীরেন্দ্রনাথ। হ্যাঁ, আমি কেবল তোমাকে সত্যিটাই বলেছি। আমি কেবল আমার বড় মাকে বলেছিলাম যে বড় মা আমাকে একটু দেনাদার বানিয়ে দাও দেখি। আমার বড় মা আমাকে অমনি তেমন করে সাজিয়ে দিল। সব হলো আমার বড় মার কৃপা গো, আমার বড় মার কৃপা। জয় তারা, জয় তারা তারা। ওসব তুমি বুঝবে না গো বীরেন্দ্রনাথ, সব হলো আমার মায়ের লীলা। ঠাকুর, আমায় ক্ষমা করে দাও ঠাকুর। আমি না বুঝে অবুঝের মতো এসব কথাবার্তা বলে ফেলেছি ঠাকুর। কিন্তু দাদা বুঝতে পেরেও যে সবার সামনে তোমাকে এরকম ভাবে অপমান করলো। যার নিজের কোনো মান নেই সে আবার অন্যকে কি করে অপমান করবে বীরেন্দ্রনাথ? বরং তুমি দেখো যে এরপর থেকে ওর অপরাধ বোধ জেগে উঠবে। ওর কি পরিণতি হয় তা তুমি দেখে রেখো বীরেন্দ্রনাথ, এই আমি তোমাকে বলে দিলাম। ঠাকুর শান্ত হও, তুমি শান্ত হও। ছাড়া গো বীরেন্দ্রনাথ, এইসব কথা ছাড়। কি জানো ঠাকুর, কত আশা করে এসেছিলাম যে কলকাতায় এসে চারিদিক ঘুরে বেড়াবো, গঙ্গার ঘাটে গিয়ে বসবো। আচ্ছা ঠাকুর, তুমি যাবে গঙ্গার ঘাট? জয় মা গঙ্গা। গো যাবো বীরেন্দ্রনাথ, গেলে কিন্তু মন্দ হয় না। হ্যাঁ, ওই দেখো যদি একটু ব্যবস্থা করতে পারো। আর হ্যাঁ, ওই সাথে করে লক্ষ্মী মাকেও নিয়ে যাবে। হ্যাঁ, আবার তাকে কেন? ওরে হতভাগা, লক্ষ্মী মা তো তোর বউ নাকি? হ্যাঁ, তো নিজের বউকে নিয়ে গঙ্গার ঘাটে হাওয়া খেতে যাবি না তো কাকে নিয়ে যাবি রে শালা? ঠাকুর, তুমি কি যে সব বলো না। বীরেন্দ্রনাথ, এইভাবে আর কতদিন? হ্যাঁ, কতদিন মানে কি কতদিন? শালা কিছুই বোঝে না। তো ছেলে পুলে কবে হবে? হ্যাঁ, তো ছেলে পুলে হলে তবে তো তারা যোগেন্দ্র বাবার সাথে খেলবে, তা হবে কবে? কি যে বলো না ঠাকুর তুমি। আমারই ভুল হয়েছে তোমায় গঙ্গা ঘাটে নিয়ে যাওয়ার কথা বলে। আমি চললাম ঠাকুর। পারবি না, সংসার ধর্ম থেকে পালিয়ে বাঁচতে পারবি না রে পাগলা। আগে বাবু, সামনের মাসে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আমার বাবু 300 টাকা চাই। 3 মাস যদি তুমি পরপর সুদ দিতে না পারো
তাহলে তোমার ওই জমি ভিটে বাড়ি সমস্ত ক্রক করে নেওয়া হবে। ওকে, সুলক্ষণা অমন ভাবে এদিক ওদিক দেখছে কেন? আর আর ওর হাতেই বা ওটা কি? ওকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। সুলক্ষণা, ছোট কাকি, তুমি এই শাড়ি গয়না নিয়ে কোথায় যাচ্ছে? আমি আমি তো কোথাও যাচ্ছি না। এগুলো তো আমি আমার ঘরের দেরাজে রাখতে যাচ্ছি। সুলক্ষণা, আমি জানি তোমার ঘরটা ওদিকে। আমার থেকে কিছু গোপন করো না সুলক্ষণা। ছোট কাকি, সুলক্ষণা, তুমি তো জানো আমি ঠাকুর আমরা সবাই তোমার ভালো চাই, তোমার মঙ্গল চাই। আর আমি এও জানি এই শাড়ি গয়না তুমি কোনো অন্যায় কাজের জন্য নিয়ে যাচ্ছিলে না। তুমি নিশ্চয়ই এগুলো কাউকে দান করবে, তাই নিয়ে যাচ্ছিলে, তাই তো? কিছু লুকিও না সুলক্ষণা, বলো কি হয়েছে, আমায় খুলে বলো। আমি হয়তো তোমায় কিছু সাহায্য করতে পারি। তুমি ঠিকই ধরেছ ছোট কাকি। এই শাড়ি গয়না আমি একজনকে দিতে যাচ্ছি, কিন্তু সে কে? একজন গরিব দুঃখী মানুষ। তার মেয়ের বিয়ে ভালোভাবে দেবার মতো তার সামর্থ্য নেই। তাই আমার বাবা দাদার কাছ থেকে টাকা ধার নিতে এসেছিলেন। কিন্তু আমার বাবা দাদা এত চড়া সুদে টাকা ধার দেন, এই গরিব দুঃখী মানুষগুলো সর্বশান্ত হয়ে যায়। তাই আমি যখন দেখতে পাই, আমি চেষ্টা করি তাদেরকে সাহায্য করার। তাই আজ আমার নিজের যতটুকু যা ছিল তা দিয়ে কন্যা দায়গ্রস্ত পিতাকে সাহায্য করতে যাচ্ছি। সুলক্ষণা, তোমার মন এত বড়, এত উদার তোমার মন। ছোট কাকি, তুমি দয়া করে আমার বাবা দাদাকে কিছু বলো না। ওরা জানতে পারলে খুব অশান্তি করবে। তুমি কোনো চিন্তা করো না সুলক্ষণা, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি তো এই শাড়ি গয়না গরিব দুঃখীদের সাহায্যের জন্য নিয়ে যাচ্ছিলে। আর কেউ দেখুক না দেখুক, উপরের ঠাকুর দেবতারা তারা সব দেখছে। তুমি দেখো, তোমার নিশ্চয়ই মঙ্গল হবে, ভালো হবে। তোমার বিবাহ নির্বিঘ্নে মিটে যাবে। তাছাড়া ঠাকুর তো এখানে আছেই। তুমি নিশ্চিত থাকো সুলক্ষণা, তোমার কোনো ক্ষতি হবে না। এবার তুমি যাও, তুমি যেই কাজের জন্য এসেছিলে সেটা আগে সম্পূর্ণ করো। মারে, এ মেয়ে যে বড় লক্ষ্মীমন্ত মেয়ে রে মা, বড়ই উদার মনা। কিন্তু কিন্তু ওর ভাগ্যে নাকি চরম বিপদ লেখা আছে। এ তোর কেমন বিচার রে মা, কেমন বিচার? না 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 না, যে করেই হোক ওর নিয়তির লিখন আমাকে খণ্ডাতেই হবে রে মা। তুই আমাকে শক্তি দে রে মা, শক্তি দে রে আমায়। জয় তারা, জয় তারা, তারা তারা বড় মহান্তি